আগে তোমার বাকির টাকাটা শোধ করে দেই। সারা জীবনই তো তোমার কাছ থেকে বাকি খাইছি, আমার কাছে তো কোনো হিসেব নেই, সব হিসেব তোমার কাছে। আপাতত তুমি 1000 টাকা রেখে দাও, বাকি হিসেব পরে করবো না। নাও। টিকিটের টাকা মনে হয় ভাঙায় ফেলাইছ। উপস্থিত সাধারণ জনগণ, আমি যদি আপনাদের 1 কাপ করে চা আর একটা সল্টেজ বিস্কুট খাই, কারো কোনো আপত্তি আছে? খালি চা খাওয়াই এত বড় কাম পার পেপার দিবে চাচ্ছে মজনু? গরু খাসি মেরে জিয়াফত কবে দিচ্ছ আগে সেইটা কও। হবি রে ভাই, হবি, সব হবি, খালি তোমাদের দোয়াটা লাগবে। দোয়া না করে তো তোমার কপালে 25 লাখ টাকা বাইদা গেছে, আর দোয়ার কি দরকার আছে? দরকার আছে রে ভাই। মনে করো যে তুমি পুকুরে মাছ মারবে বইছাও, বড় একখান রুই অথবা কাতলা 10 কেজি বা 15 কেজি ওজন তোমার বড়শিতে বাইতে গেছে, বাদলি বাড়ি কিন্তু হইল না। তুমি যতক্ষণ না পর্যন্ত ওই মাছটা পানিতে উপরে টাইনে তুলতে চাও, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কইর পারো না যে এই মাছটা তোমার। বুঝলেন মিতা, তুমি টিকিট ভাঙাও নাই, বাকি শোধ করতে চাও, সকলে চা খাওয়ার দাওয়াত দিচ্ছাও, পকেট ভর্তি টাকা। টাকা পালা কোনে? শোনো মিতে, টাকা হচ্ছে জগতের সবচেয়ে বড় চম্বুক। টাকার আকর্ষণে মনে করো যে টাকা চলে আসে। তোমার কাছে যদি মেলা টাকা থাকে, তাহলে পরে তুমি দেখবে চারদিক থেকে টাকা এসে তোমার পকেট ভরে গেছে। আর যদি তোমার কাছে কোনো টাকা না থাকে, তাহলে পরে তুমি সারাদিন রাস্তাতে হাইটে বেড়ালি পরেও একটা শিখিও তোমার কপালে জুটবি না। কথা তো তুমি ভালোই কইছাও। শোনো মজনু, তোমাকে একখান কথা কই। উপরওয়ালা তোমার দিকে মুখ তুলে তাকাইছে, টাকা পয়সাগুলো নষ্ট করো না। দান খরাত করো, মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করো, উপরওয়ালা তোমাকে দিছে, তার প্রতি দান খরাত না করলে কি চলবে? খুব চমৎকার একটা কথা কইছো, তোমার কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমি মাথায় রাখলাম। মজনু ভাই, মজনু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি কি আমাকে রে ভাবি? যে মানে আমি আপনাকে ভাবি? আমার ঘরে ভাবি মানে মজনু ভাই সূত্রে। তোমরা কারা? তার কাছে তোমাকে কি? আমরা এসে সূর্যমুখী ক্লাবের পক্ষ থেকে। আমি হচ্ছে ওই ক্লাবের সহসভাপতি। আমি যুগ্ম সম্পাদক, আরো হচ্ছে ক্রিয়া সম্পাদক। ভাবি, আমরা আইছি মজনু ভাইকে আমাদের ঐতিহ্যবাহী ক্লাবের আজীবন সদস্য করতে। সে তোমাকে ক্লাবের মেম্বার হয় কি করবি ভাই? কিছু করা লাগবে না ভাবি, সে তো এখন আমাগো অঞ্চলের অত্র এলাকার কৃতি সন্তান। আর 25 লাখ টাকার লটারি কি সকলের ভাগ্যে বাদে? তার মতো একজন সৌভাগ্যবান মানুষ এক আমার ঘরে ক্লাবের মেম্বার বানায়া আমরাও সৌভাগ্যটাকে একটু ভাগাভাগি করে নেবে চাই ভাবি। সে কথা তো বুঝলাম ভাই, এখন কও তোমাকে ক্লাবের মেম্বার হতে আসলে কত টাকা চাঁদা দেওয়া লাগবে? সি ভাবি, লজ্জা দিবেন না, 1 টাকাও লাগবে না। খালি মনে করেন মজনু ভাই খুশি মনে একটা 26 ইঞ্চি কালার টিভি দিলেই হবে। আর ঈদ উপলক্ষে ক্লাবে একটা বিচিত্র অনুষ্ঠান হবে, তার জন্য 1000-5 টাকা। বিচিত্র অনুষ্ঠানে মজনু ভাইকে বিশেষ অতিথি করা হবে। অতিথি হতে তো তার কোনো সমস্যা নাই, টিভি টাকা এগুলি দিতেও কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা যে অন্য জায়গায় হয়ে গেছে ভাই, টিকিটটা তো আর তার কাছে নাই। সালাম কন্ট্রাক্টর নিয়ে গেছে। নিয়ে নিছে মানে? কার এত বড় সাহস মজনু ভাই টিকিট ছিনায় এনে? অত সস্তা না ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি মজনু ভাইয়ের সাথে। তোরা চল, এই কত বড় শক্তি হয়েছে সালাম করতে, চল।